এটা গেট। হুম এই হচ্ছে রিসেপশন। হ্যাঁ, রিসেপশন কাম হচ্ছে রেস্টুরেন্ট আর কি। আচ্ছা, ওয়েলকাম বালিশিরা রিসোর্ট। তারপর হচ্ছে যদি আমরা বাম দিক থেকে শুরু করি তাহলে এখানে হচ্ছে আপনার একটা ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট কাটা আছে। আচ্ছা, তারপর এখানে সুন্দর বিকালের বসার জন্য জায়গা আছে। আমরা যাচ্ছি, এই যে বালিশের রিসোর্ট লেখা আছে এখানে। সুন্দর দৃষ্টিনন্দন সুইমিং পুল আছে। এই যে পানি খুবই ফ্রেশ, এমনকি মনে হচ্ছে যে কোনো একটা মেডিসিন দেওয়া হচ্ছে প্রত্যেকবারই। আর পাশে হচ্ছে পাহাড়, বসার জায়গা। এটা হচ্ছে চেঞ্জিং রুম। সুন্দর রিসর্টটা, পুরো একেবারে নিরিবিলি বলা যায়। আচ্ছা, এখান দিয়ে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেলাম। এটা হচ্ছে বাস্কেটবল, আর এটা হচ্ছে রাতের জন্য সুন্দর পরিবেশ। এটা হচ্ছে বারবিকিউ করার জন্য আদর্শ স্থান। বারবিকিউ করে এখানে। আচ্ছা, এখান দিয়ে একটা ঝিরি চলে গেছে। ঝিরিপথ বলতে যেটাকে বোঝায় সেটাই এখানে। বসার স্থান দেওয়া আছে, পাহাড় একদম পাহাড়ের পাশ ঘেঁষে রিসোর্টটা করা, খুবই দৃষ্টিনন্দন। কুকুরও বিশ্রাম নিচ্ছে ঝিরির সাথে। রিসোর্টটা খুবই সুন্দরভাবে সাজানো। আমি রাতে একটা করেছিলাম, দিনের বেলা একটা করছি। আপনি যদি এখানে বসে বিকেলটা একদম নিজের মতো করে কাটিয়ে দিতে পারবেন, কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই। এখানে রয়েছে গোধূলি লাউঞ্জ। বসার স্পেসের কোনো রকম কমতি নেই। এই গোধূলি লাউঞ্জে আপনারা চাইলে এখানে বসে চা কফি খেতে পারেন। এখানে পর্যাপ্ত বসার জায়গা আছে। পাশ দিয়ে হচ্ছে আপনার ঝিরিপথটা চলে গেছে। এটা হচ্ছে মূলত পিছন সাইড ধরা হয় আর কি। এটা হচ্ছে আরামদায়ক চেয়ার, যেটাতে বসে আপনি মনের আনন্দে বিকেলটা কাটিয়ে দিতে পারবেন, বা কোনো একটা পূর্ণিমার রাত, যেটা ঝিরিপথের। আচ্ছা, পানির সাউন্ডটা খুবই সুন্দর, খুবই সুন্দর পানির সাউন্ডটা, যেমনটা আসলে আপনি চান আর কি। এই পাশটা থেকে মূলত হচ্ছে কটেজ শুরু হয়, মানে এটা হচ্ছে তাদের হচ্ছে আরেকটা অংশ। এখান থেকে কটেজগুলো শুরু হয়। এখানে বলে রাখা ভালো যে এখানের প্রত্যেকটাই রিসোর্ট বলেন, এই রিসোর্টের প্রত্যেকটা রুমে হচ্ছে কোনো না কোনো উপন্যাসের নাম রাখা। নীলকণ্ঠ, পাখির খোঁজে, এইসব, দিনরাত্রি, অগ্নিবীণা, প্রজাপতি। দেখছেন, খুবই সুন্দর। সোনালী কাবিন, গায়ত্রী সন্ধ্যা, কালবেলাতে আমাদের রিলেটিভ এখানে আছে, মধুকরী। আচ্ছা, সবুজে ঢাকা পুরা এই রিসোর্ট।
বসার জন্য পর্যাপ্ত স্থান। এই পাশে হচ্ছে কিস জোন, যেখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, যেখানে বাচ্চারা হচ্ছে খেলাধুলার প্লেগ্রাউন্ড। খুবই সুন্দর, বাচ্চাদের জন্য একটা নির্ধারিত স্থান। আমরা প্রায় রিসোর্টের শেষ দিকে অবস্থান করতেছি। এগুলো হচ্ছে কটেজ সমূহ। এখানে মেবি হচ্ছে 2টা রুম একই সাথে করা। এই কটেজে হচ্ছে যারা ফ্যামিলি সহ একসাথে থাকতে চান তাদের জন্য আদর্শ জায়গা। লাল নীল দীপাবলি এটার নাম। খুবই সুন্দর, প্রাকৃতিক পরিবেশে ঘেরা, জিনিসটা সত্যিই মনোমুগ্ধকর। দেখুন এখানে মাছ আছে, মাছগুলো আমাকে দেখে দৌড় দিচ্ছে। আমি যদি দেখাচ্ছি, এখানে পদ্ম ফুল ফুটে আছে, বিষয়টা খুবই রোমাঞ্চকর। আমরা যদিও এই রিসোর্টগুলোতে মানে রিসোর্টের এই কটেজগুলোতে উঠিনি, কারণ এগুলোর একটু কস্টটা বেশি পড়ে, মেবি 12-13 হাজার টাকা পড়ে যায়। সো আমাদের পক্ষে এফোর্ড করা পসিবল না। সো আমরা আমরা অন্যান্য রুম নিয়েছি যেটা ডিসকাউন্ট দিয়ে পাওয়া যায়। আমরা একেবারেই অগ্রভাগে বলতে আমরা একবারেই শেষ প্রান্তে চলে এসেছি। এটা হচ্ছে রিসোর্টের একেবারেই শেষ প্রান্ত। এরপরে আসলে আর যাওয়ার কোনো স্থান বা জায়গা কোনোটাই নেই বাউন্ডারি করা। সো আশা করছি সবার এই রিসোর্ট এবং সব কিছু ভালো লেগেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।